আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একদমই ভিন্ন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে লাউ পাতা আর আলু দিয়ে পাঁচমিশালি মাছের খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপির জন্য এখানে আমি কিছুটা লাউয়ের আগা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পাঁচমিশালি মাছ। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা নদীর মাছ। এবার এই মাছের ভিতরে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিব অনেক খানিকটা সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো মশলা মাছের সাথে ভালোভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ এই মাছটা রেখে দেব। অন্যদিকে আমি কড়াইটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পরিমাণে একটু তেল। যেহেতু আমি মাছ মাখার সময় অনেক খানিকটা তেল দিয়েছি, এবার তেলের পরিমাণটা আমি কম দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু ভেজে নিব। আমি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা লাউ শাক আর আলুগুলো, দিয়ে আমি শাকটা আর আলুটা তেলে একটু সুন্দর করে ভেজে নিব। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে একটু শাক আর আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর উপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে আবারও শাকটাকে একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে একটু রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শাক থেকে পানিটা বের হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে শাকটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু একদমই আলাদা ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা সব ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। বড় মাছ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি, সব ধরনের মাছ দিয়ে কিন্তু রান্না করা অনেক মজা এবং অনেক সহজ। এবার আমি নুন হলুদ মশলা মাখিয়ে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে আমি তরকারিটা আর মাছটাকে মিশিয়ে দিয়েছি। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে সুন্দর করে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়। আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটা খুন্তি দিয়ে টমেটোগুলোকে সমান করে দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। আমি কোনো জাল দেবো না। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এক কথায় অসাধারণ। ভাত শুধু খাবেন না, চেটে পুটে খাবেন। নতুন একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমি একটা কথা গ্যারান্টি সহকারে বলতে পারি, এই রেসিপিটা দিয়ে ভাত শুধু খাবেন না, চেটে পুটে খাবেন। অনেক মজার একটি রেসিপি, দেখতে যেমন সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।